আব্বাকে ভালো করে দেয়, আব্বা অনেক টেনশন করে, বুঝছে? আরে তুই কোনো চিন্তা করিস না, চাচা আর চাচিরা আমি দেখে রাখ। বন্ধু তোদের সাইড আমার যাইতে ইচ্ছা করতেছে না, জানো? মনটা আমার কিন্তু তোদের সাথেই পয়রা থাকবে। আরে 5টা বছরই তো দেখতে দেখতে চলে যাবো, তুই এইগুলা নিয়ে কোনো টেনশন করিস না, আমি তোর বাড়ির সবাইরে দেখে রাখ। বন্ধুরা কত ফাজলামি দুষ্টামি করছি, একসাথে গোসল করছি ল্যাংটা হইয়া। বন্ধু আমার মাফ করে দেশ কোনো ভুল করে থাকলে। আর তুই এগুলা কি করছিস? এইগুলা কেউ মনে রাখে? আমরা বন্ধু বন্ধু না? আমার নাম্বার তো তোর লিখেই দিছি, তাই এই ফোন দিবি। চল, ওই বৃষ্টি পরে যাইতে হবে তাড়াতাড়ি। আমি যাওয়ার সাথে সাথে সিমকেই না প্রথম ফোনটা তোরাই দিব, কিন্তু আমার পয়সাটা যাইতেছে। মাসুমের বউ, ও মাসুমের বউ, বাড়িতে আসো। জানি এখন বাড়িতে থাকলেও কথা কবা না। কতদিন কইছি খাসি ধরে বানিয়ে রাখো, একদিনও বানিয়ে রাখে না। এটা দেওয়ার মতন একটা খাসি বানিয়ে রাখলে কি হয়? প্রতিদিন মানুষের সবকিছু খাইয়ে শেষ করে দিতেছে, তাও উস হইতেছে না তোমাকে। দেওয়ার সবকিছু শেষ করে দিতেছে, আমার জীবনে এরকম একটা খাসি দেখিনি। কি হয়েছে তোদের? কান্নাকাটি করতেছিস? ভাই, রানা আমার বন্ধু, সেই হিসাবে আপনি আপনার বড় ভাই হন। বড় ভাই হিসাবে আমি আপনার সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আরে আমি এগুলো তো সবই জানি, কিন্তু কি হয়েছে কি সেটা ক, কান্নাকাটি করতেছিস কেন? আরে ভাই তুমি বুঝতাছো না, রাকিব বিদেশ যাইতেছে। বিদেশ যাইতেছে মানে? কোন দেশে যাইতেছে? আগে তো কিছুই শুনি নেই। আমার মামা আছে না, মামা তো সৌদি আরবে থাকে, বুঝছেন? ওই আব্বা আম্মা মামার সাথে বুদ্ধি পরামর্শ কইরা আমার না জানাই আমার সৌদি আরবের ভিসা ধরাই দিছে। আজকে আমার ফ্লাইট, আমাকে সৌদি আরব যাইতে হবে, বুঝছেন? আমি এখন কি করবো? আমি নাকি বাড়িতে কাজ কাম করি না, এই কারণে আমার সৌদি আরব যাইতে হবে। রাকিব বড় ভাইরে সালাম কর তাড়াতাড়ি, সময় তো হাতে বেশি নাই, তোর আমি গাড়িতে উড়াই দিয়ে আসি। আমারে মাফ করে দিও ভাই, আমি এই রানার পাল্লায় পইরা মিশা কথা কইয়া তোমার কাছ থেকে অনেক সময় অনেক টাকা পয়সা নিছি ভাই। আমারে মাফ করে দিও। আমি বিদেশ যাইয়া টাকা পয়সা জোগাড় কইরা তোমার কাছে যত টাকা পয়সা নিছি আমি সব টাকা পরিশোধ করে দিব ভাই। আরে রানা আমার ছোট ভাই, তুইও আমার ছোট ভাই, এইগুলো কেউ মনে রাখে না। এই টাকা পয়সা হিসেব নিয়ে তোর কোনো চিন্তা করার দরকার নাই। তুই বিদেশ যা, বিদেশ দিয়ে টাকা টাকা ইনকাম কর, ভালো থাক, কোনো টাউটের বদমাইশি করিস না কারোর সাথে। কয় টাকা দিতাছ? 500 টাকা আর গেল না? 500 টাকা বেটা 5 বছরের লেগে বিদেশ যাইতেছে, তুমি 500 টাকা দিতাছ? 500 টাকা দিছি এর বিশাল লাগে? বিমানে ওঠার আগে কিছু খাইয়ে নেবে, তাই লিখতে হয়। ওইখানে আর কয় টাকা আছে? 1000 টাকা আছে। তাহারে মনে হয় যে সিন্ধুকের ভিতরে ঢুকাই রাখছিল। কি অবস্থা? শুনো, ছোট লোকগিরি বহুত করছো, এখন দিলটারে মনটারে একটু বড় করো। এই নে, বিমানে ওঠার আগে কিছু খাইনি সেটা দিয়া। আরে ভাই লাগবে না, আমি বহুবার তোমার কাছে টাকা পয়সা নিছি, আর টাকা পয়সা লাগবে না ভাই। আরে নে, বড় ভাই হিসেবে দিলাম, বিমানে ওঠার আগে কিছু খাইয়ে নিস। লাগবে না ভাই, লাগবে না। আরে রাখ রাখ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি রাকিবরে গাড়িতে উঠাই দিয়ে আসি। ঠিক আছে, এখন যা। আর বিদেশে যাওয়ার পর আমার রান্নার জন্য একটা ব্যবস্থা করিস। তুমি চিন্তা করো না ভাই, আমি বিদেশ যাইয়া অনেক কিছুদিন সেটেল হইয়া পরে রানারও আমি নিয়ে যাইতেছি ভাই। অনেক দেরি হয়ে গেছে, ফ্লাইটের সময় হয়ে গেছে, আমি যাই ভাই। আচ্ছা যা, সাবধানে যাইস, আর মানুষের সাথে একটু ভালো ব্যবহার করিস। চল রাকিব, দেরি হয়ে যাইতেছে, আবার ফ্লাইট মিস করে ফেলাবি, তোর আমি গাড়িতে উঠাই দিয়ে আসি। চল। তার কথা কবা না, ঠিক আছে? কথা কওয়ার দরকার নাই। আমার খেতে যদি তোমার ছাগল আর একবার যায়, ওই দিন দেখবা কি করি। ছাগল কাটকে জবাই করে কাবাব বানাই খাইয়ে ফেলামু, মনে রাখি ওই কথাটা। ওই সারা দাঁড়া, কি হইছে? থাম। নমস্কার। ওই আরে খারা খারাপ মানে একটু সামনে আয়। তাড়াতাড়ি কিলো দে। কি দিব তোরে? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না বন্ধু।
দেখ ফাইজলামি করবি না, তাড়াতাড়ি টাকা দে। ও টাকা, সেটা আগে কবি না। ধর, কয় টাকা দিলি? 500 টাকা। তুমি চোখে দেখো না, টাকার মধ্যে তো লেখা আছে কয় টাকার নোট ওটা। ভালো করে দেখো, ওটা 500 টাকার নোট। দেখ আমার লগে কিন্তু 2 নাম্বারই করবি না। তুই 500 টাকা নে, আমার 1000 টাকা দে। দেখ বন্ধু, আমি তোরে 500 টাকার বেশি দিতে পারবো না। আমারে বান্দা পিটাইলো, আমার চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু আমি এই অভিনয়টা করার জন্য আমার চোখ দিয়ে গল গল করে পানি পড়ছে। আমি তোরে টাকা দিতে পারবো না 500 টাকার বেশি। তুই নিলে নে, না নিলে আমি গেলাম। এটা কি মগের মূল্য নাকি? তুমি আমার 500 টাকা ধরা জিতাছো, 500 টাকার বেশি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, 50-50 ভাগাভাগি কর। 500 টাকা নিলে নে, না নিলে আমি আর 1 টাকাও দিতে পারবো না। আমার লগে কিন্তু 2 নাম্বারই করবি না। তুই যদি আমার লগে 2 নাম্বারই করার চেষ্টা করস, তাহলে কিন্তু আমি বড় ধরনের একটা ঝামেলা করে ফেলামু। তুই 750 টাকা নে, আমার 750 টাকাতে 50-50 ভাগ হয়ে যাবো, সমস্যার সমাধান। আর তুই 500, আমি 1000, এইটা হলো কথা। তুই টাকা দিবি না তো? টাকা কেমনে নিতে হবে সেটা কিন্তু আমি ভালো করেই জানি। তুমি আমারে বুজুং বাজুং বুঝাইয়া তুমি আমার টাকা তুমি মাইরা দিবা, সেটা তো আমি কোনোভাবে মাইনা নিমু না। আমি 500 টাকা নিমু না। দেখ, না নিলে কি করার আছে? জোর করে তো আর কাউরে টাকা পয়সা দেওয়া যাবে না। আমি গেলাম গা। তুই যা, এটা তো আমার ব্লেজার। ব্লেজারটা নিয়ে নিলি? আমার ব্লেজার আমি নিমু না। তোর তো কান্দাকাটি করা লাগে নাই, আমার তো কান্দাকাটি করা লাগছে। এই বৃষ্টির মধ্যে ভিজা, জুতা মুতা সব ভিজা গেছে, কোট বোট সব ভিজা গেছে। আমি বেশি কষ্ট করছি না, এই গরম সহ্য করছি না। এই 500 টাকা তুই যদি নিলে নে, না নিলে নাই। আমার 2-3 দিন এই গ্রামে গা ঢাকা দিয়ে থাকতে হবে। বড় ভাই চালায়, বড় ভাই তো পাইলেই আমার মারবে, সেটা তোকে বুঝতে হবে। আমার খরচ আছে না, সে খরচটা আমি কোত্থেকে পাবো? দেখ রাকিব, কামটা কিন্তু তুই ভালো করলি না, এর ফলাফল কিন্তু খুবই ভয়াবহ হবে। আমি তোরা টাকা দিতে চাইছি, তুই যেহেতু টাকা নিবি না, তাহলে আমার কি করার আছে? আমার আর কোনো করার নাই। আমি এই টাকা নিয়ে যা, আমি আমার মতো চললাম। ঠিক আছে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। আমার বাগের টাকা তোরে আমি হজম করতে দিব না। তোরে আমি দেখতাছি। আমার সুটকেস, আমার ব্লেজার, আমার জুতা সব পরায় তোমার আমি সাজাইয়া আনছি। তুমি এখন আমার লগে 2 নাম্বারই মারাইতে আসো। দেখতাছি তোরে, তোর টাকা টাকা আমি খাওয়াইতেছি। আরে রানা, রাকিবের লাগেজ তোর কাছে? রাকিব কি লাগেজ ছাড়াই বিদেশ চলে গেছে? কিসের বিদেশ? তুমি এগুলা কি কও? কে বিদেশ যাবে? কেন রাকিব আজকে রাতের মধ্যেই না ফ্লাইটে করে বিদেশ চলে যাইতেছে? ও তুমি রাকিবের কথা কও? ওই শালাই তো একটা বদমাইশ, চিটার, টাউটার, ফাজিল। এই বিদেশ বিদেশ এগুলা কিছু না, সব ভুয়া কথা। তুই বলে কি কর? আমি তো কিছুই বুঝতেছি না। আমি আরে 1500 টাকা দিলাম যাতে বিমানে ওঠার আগে কিছু খাই নিতে পারে, তুই তো আমার সামনে নিয়ে এলি। তো ঘটনা কি হয়েছে আমার কত খুলিয়ে কথা? আমি তো কিছুই বুঝতেছি না। আরে ওইগুলো সব মিছা কথা। ও একটা চিটার, তুমি তারা চিনো না। তুমি এখনো সময় আছে, তাড়াতাড়ি যাও। ও এইদিকে যাইতেছে, এখনো টাকা পয়সা খরচ করে নাই। তুমি তাড়াতাড়ি যাও, যাই টাকা উদ্ধার করো। ওরে বাটপার রে, কি সুন্দর একটা বিদেশ যাওয়ার নাটক সাজাইছে। ওর মাথা থেকে এই বুদ্ধি আসলো কিভাবে? আরে ভাই, এইগুলো কথা কইয়া সময় নষ্ট না কইরা তুমি তাড়াতাড়ি যাও, যাই টাকাটা নেও তার কাছ থেকে। কোন দিকে গেছো? ওই যে ওইদিকে যাইতেছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। ওই বাটপারে পাইয়াই আর সাথে সাথে 2 গেলে 2 চল লাগাই দিমু, এরপর বুঝামু অনেক। আরে এত কথা কয়, তুমি তাড়াতাড়ি যাও না। ওই বদমাশটারে ধরে আটকা উত্তর পাড়ার দিকে যাইতেছে, তাড়াতাড়ি যাই টাকাটা উদ্ধার করো। রাকিবের বাচ্চা, তুই আমারে চিনলি না, তুমি আমার টাকা মাইরা দিবা, এত সহজ? তোমার আমি দেখতাছি। আমার টাকা কেউ হজম করতে পারে না, তুমি হজম করবা, বুঝবা এখন মজা। দাদা আমার টাকা কতগুলো নিয়ে গেছে। রাকিব না? তাই তো। রাকিব শোন, দাঁড়া। রানা মনে হয় মনোজ ভাইরে সব বইলা দিছে। এখন আমারে ধরতে পাইলে আমারে মাইরে ফেলাবে, কোনোভাবেই ধরা দেওয়া যাবে না। শোন, তোর আমি কিছু করবো না, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আমার টাকাটা আমারে দিয়ে দে, আমি আর তোরে কিচ্ছু কমু না। আমারে পাগলা কুত্তে কামড়াইছে, আমি তোমারে ধরা দিমু? আমি তোমারে ধরা দিমু না। তুমি আমারে ধরতে পারলে আমারে কি করবা সেটা আমি ভালো করে জানি ভাই। তোরে আমি কিছুই করবো না, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, খালি কথাটা আমার শুনে যা তুই। তোমার গুরুত্বপূর্ণ কথা কি সেটা আমি ভালো করে জানি। তুমি আমাকে এখন ধরতে পারলে
একটা মার আমার পিঠিতে পড়বে না, সব মাটিতে পড়বে। আমি তোমারে ধরা দিমু না। ফাজলামি করো আমার সাথে। এ থাম দাঁড়া, এ দাঁড়া। হারামজাদা, আমার সাথে চিটেরি। তোর আমি বুঝামু কয় সেকেন্ডে 1 ঘন্টা হয়। দাঁড়া, পাইয়ে লই তোরে। তোরে তো পামু, আজকে পাই না, কালকে পামু না। ও আমি কয়দিন থাকতে এদিক ওদিক লুকাইয়া পামু তোরে। দাঁড়া, পাইয়ে লই। রাউটার কত বড় মাপের একটা বাটপা, কি একটা নাটক করলো, বিদেশ যাইতেছে, বাটপারি পাইয়ে নিয়ে রে। ভাই রাকিব কি পাইছো? টাকা উদ্ধার করতে পারছিলা? কি ব্যাপার, তুমি এইভাবে বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছো কে? কি জিজ্ঞেস করে উত্তর দাও। পাইছো রাকিব রে? এই বুদ্ধিটা কার? নাটকটা কে সাজাইলো? সত্যি করে কর। আমি কি জানি, আমি তো কিছুই জানি না। আচ্ছা তুমি কি আমার সন্দেহ করতেছো? এই চিটারি বুদ্ধিটা রাকিবের মাথা থেকে আসার কথা, এর সাথে তুইও জড়িত আছিস। শুনো ভাই, শুধু শুধু একটা নির্দোষ মানুষের অপবাদ দিবা না। আমি কি জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দাও। টাকা কি পাইছো? টাকা উদ্ধার করবো কেমনে? সে তো আমার ধরাই দিল না, দেখেই দৌড়েই পালাইছে। বুঝছি, তুমি রাকিব রে ধরতে পারো নাই, সেই গরম মহান তুমি আমার উপরে ডালতাছো। এই ধরনের একটা চিটারি বুদ্ধি রাকিবের মাথা থেকে আসতে পারে না। তুই আমার টাকা উদ্ধার করে দিবি, আর আজকে সন্ধ্যার মধ্যেই উদ্ধার করে দিবি। যদি উদ্ধার করে দিতে না পারো, তাহলে আজকে তোর জন্য ঘরের দরজা বন্ধ, কথাটা মনে রাখিস। তা আমারে গরম দেখাইতেছো কে? আমি কি জানি, আমি কি করছি? আমি যদি কই শুধু একবার খালি তোরে পায়ালু পরে দেখমু, তোর একদিন আমার চেক কয়েকদিন লাগে। ওটা কেডা? মামুর বেটা পাইছি, আর আমি আইতাছি। তুমি এখানে বয়ে রইছো, আমি তো তোমার খুঁজতেছি। বন্ধু তুই আইছস, ভালো হয়েছে। মনোজ ভাই কিন্তু আমারে খুঁজতেছে। মনোজ ভাই আমারে খুঁজে পাইলে কঠিন মার দিবে রে বন্ধু। শোন, আমার সাথে কোনো 2 নাম্বারই চলবে না। তুই 500 টাকা নে, আমার 1000 টাকা দে। আর মনোজ ভাই, হেরে কিভাবে সিস্টেম করতে হবো হেটা আমি পরে দেখতাছি, তুমি টাকাটা দাও। ঠিক আছে বন্ধু, তুই 1000 টাকা রাখ, আমারে 500 টাকা দে। আমার এই বিপদের হাত থেকে উদ্ধার কর। মনোজ ভাই যেন আমারে না মারে, আমারে মনোজ ভাই খুঁজতেছে। আমার সাথে টাউটারি চলে না। আমি জানি কারে কোন সিস্টেমের লাইনে আনতে হয়। আমি টাউটার জন্ম দেই, সৃষ্টি করি, পয়দা করি, বুঝছো? তুই তাইলে মনোজ ভাইরে বলে দেস এই বিষয়টার সাথে আমি একা জড়িত ছিলাম না, তুইও জড়িত ছিলি। বিষয়টা একটু ক্লিয়ার করিস, তাইলে মনোজ ভাই বুঝবে। তাইলে মনোজ ভাই আমার আর মারবে না, বুঝতে পারছিস? ঠিক আছে, ভাই এরকম ভুল আর করবো না ভাই। তোমার ভাই ছোট ভাই রানার পাল্লায় পরে আমি এই ভুল করছি ভাই, আমারে মাফ করে দাও ভাই। ছাড়, উঠে দাঁড়া। আমার টাকা আমার ফেরত দে। ভাই আমার কাছে তো টাকা নাই, আমি তো টাকা রানারে দিয়ে দিছি। তোদের 2 চিটার 1 চিটারও আমি বিশ্বাস করি না। টাকা নাই ভাই, নাই 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 ভাই। তুমি দেখো আমার কাছে তো 500 আর 1000 কই? 1000 দে। আমার কাছে কোনো টাকা নাই ভাই। রানা আমার 500 টাকা দিয়া রানা সব টাকা নিয়ে চলে গেছে। আল্লাহর দোহাই লাগে ভাই, আমার কাছে টাকা নাই। আমি আল্লাহর কিরা করে কইতেছি, এই দেখেন আমার কাছে কোনো টাকা নাই। আছে টাকা আছে নাই, ওই 500 টাকা আমার কাছে ছিল ভাই। আপনি বিশ্বাস করেন না ভাই। রানার বাচ্চা, তুই আমার সাথে অনেক চিটারি করছস, এইবার আর তোর মাপ নাই। এই যা আমার সামনে থেকে যা। ঠিক আছে ভাই, আমি আসি। যা আয়, আজকে তুই ঘরে সন্ধ্যায় আবি না ঘরে? তোর আজকে খবর আছে, তোর খাবার দাইকে আজকে আমি দেখা ছাড়বো। পেটে যখন টান পড়বো তখন তুমি ঠিকই আসবা। আসো আজকে বাড়ি, বড় ভাইয়ের সাথে চিটারি তো, আমার কত ধানে কত চাল আজকে তোমারে বুঝাবো। অনেকবার চিটারি করছো, অনেকবার করছো, কিচ্ছু বলি নাই। এইবার আজকে আসো, আসলেই তোমার মজা বুঝাইতেছি আমি। আসো না আজকে। এ রানা, এ বন্ধু দাঁড়া। আরে দাঁড়া
তোর লগে আমার কোনো কথা নাই। যা, সর। বন্ধু তোর সাথে কথা আছে। এই কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছিস কিসের জন্য? কি বলবি তাড়াতাড়ি বল। বড় ভাই যদি আবার দুজন একসাথে দেয় তাহলে সমস্যা আছে। মনোজ ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল। মনোজ ভাই আমার কাছ থেকে 500 টাকা রাখিয়ে দিছে আর বলছে তোরে পাইলে তোর কিন্তু খবর আছে। কি কস? আবার এই সব কথা কয়ে দিছস নাকি? আমি মনোজ ভাইরে সব বলে দিছি। এই নীল নকশা যে তোমার তৈরি করা সেটা আমি বলছি। আমার কাছ থেকে 500 টাকা রাখিয়ে দিছে আর তুমি একাই 1000 টাকা খাইয়ে ফেলবা সেটা আমি হতে দিব না। এই হারামজাদা করছস কি? এখন আমি কেমনে কি করবো? আমি তো বাড়িতে ঢুকতে পারবো না। আমার তো একবারে মাইরে ফেলাইবো। ঠেলা সামলাও। আমি মনোজ ভাইরে সব বলে দিছি। তোমার কাছে যে 1000 টাকা আছে সেটাও বলছি। এই তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হ। তোর চেহারা আমার দেখতে ইচ্ছা করতেছে না। যা সর। এখন তো আমার চেহারা দেখতে তোমার ভালো লাগবে না। সমাজে ভালো মানুষের কোনো দাম নেই। গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। স্বাভাবিক এটা। ভালো করে থাক, আমি গেলাম। 1000 টাকা আছে। 2-3 দিন বাড়িতে না গেলেও কোনো সমস্যা হবে না। আমার বাহারি আসে রে। এত কেদা কেন রাস্তার মধ্যে? কত বড় মুসুরি ছিটায়া খাওয়া। স্যার আপনি কোথায় যাইতেছেন? দাঁড়ান, কি বললাম কথা কানে যায় না? এই তোরে দাঁড়াইতে কইছি না, দাঁড়া ওই জায়গা। কি বলতে চাও? ওইখানে দাঁড়ায় আই বলো। কাছে আসলে কিন্তু আমারে তুমি ধরতে পারবে না, আমি দিব দৌড়। আমি সব জানি, সব শুনছি। তোর কাছে 1000 টাকা আছে, ওই 1000 টাকা মেরে দে। জিঙ্গা খেতে সার দিতে হবে, সার কিনতে হবে, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দে আমারে। তুমি যা শুনছো সব ভুল কথা, মিছা কথা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ঠিক আছে, আমি তোরে বিশ্বাস করছি। কাছে আয়, তোর সাথে আমার অন্য কথা আছে। আয় দিকে আয়। তুমি যদি এখন আমার ধরতে পারো তাহলে ডক মতো তুমি আমার উসাইবা, হেড আমি ভালো করে জানি। সামনে আসবে না, খবরদার কাছে আসবে না। কাছে আসলে কিন্তু আমাকে তুমি ধরতে পারবে না, আমি দৌড় দিব। তোর আমি কিছুই বলবো না, কিছু করবো না। তুই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ, হুদাহুদি তুমি আমার লগে এমন করতেছো না ভাই। তুমি কখন আমারে দৌড়াইয়া ধরতে পারবা? আমার লগে দৌড়াই তুমি পারবা? কও। তোরে আমি একবার হাতের কাছে পাইয়ে দেই, তোরে যাবি কি করবো আমি নিজেও জানি না। আমার সাথে 2 নাম্বারই। তুমি আমার হুদা করতেছ, আমার কিরে বন্ধু, তুই এত দৌড়াচ্ছিস কেন? -0.2 ফর্মুলা কি শুরু হয়ে গেছে তোর উপরে? শুন, বড় ভাই সবকিছু বুঝা বলাইছে, সবকিছু জানা বলাইছে। বাঁচতে চাইলে তুইও পালা। আরে আমি পালামু কেন? আমার কাছে যে 500 টাকা ছিল সে 500 টাকা তো আমি ভাইরে বুঝাই দিছি। ভাই তো আমার কিছু করবে না। আমি বিপদে পড়লে মনে করছো আমি একা একা পড়বো, তোমারে নিয়ে পড়বো না? আমি যদি গর্তে পড়ি তো তোমার আমি সমুদ্রেই বাসাইয়া দিব। তুমি এইটা নিয়ে কোনো টেনশন করো না। তুমি আমার চেনো না? আমি তোরে সাহায্য করতে পারি, কিন্তু সত্য আছে। সেই সত্যটা হলো তোর কাছে যে 1000 টাকা আছে সেটা 50-50 ভাগ হবে। তুই 500, আমি 500। বুঝতে পারছিস? আপনি গর্তে বললে সামসি কেউ লাভ তোমারে, বুঝছো? ঠিক আছে, আমি ওনা মাইন্ড কাস্টমারের মধ্যে পড়ছি। আমি তোমার কথায় রাজি। তাকে ওই দেখ বড় ভাই আইতাছে। চল দৌড়তেই চল। আরে না, বড় ভাইয়ের কাছে দৌড়াদৌড়ি করে বাঁচা যাবে না। বিষয়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কি কস তুই? কেমনে কি? আরে ভাই যদি ধরতে পারে তাহলে তো একবার মাইরে ফাটা ফাটা করে ফেলাইবে। আরে এত টেনশন করিস না, আজকেতে কি হয় সেটা দেখতেছি। পাইছি, তুই বদমাইশটাকে একসাথে পাইছি। এ দাঁড়া, তোদের সাথে কথা আছে, দাঁড়া। কিচ্ছু বলবো না তোদের, দাঁড়া দাঁড়া। শোন বন্ধু, এখন দৌড় দেওয়া যাবে না। ভাই আসুক, দেখি কি হয়। আইসাই যদি মাই শুরু করে পরে কি করবি? আর তুই চুপ থাক না, বিষয়টা আমি দেখতেছি তো। আমার বাকি 1000 টাকা কার কাছে আছে ফেরত দিয়ে দে। আমি কেউরি কিচ্ছু করবো না, আমি চলে যাবো। ভাই টাকাটা আমার কাছে ছিল, কিন্তু এখন দেখতেছি নাই। ওই যে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছি না, কোন সময় জানি টাকাটা পেছ থেকে পড়ে গেছে, টের পাই নাই। এখন দিয়ে আমার কাছে কোনো টাকা নাই। আপনার আমি বিশ্বাস করি না। দেখি চেক করে, এটা ধর। ভাই সত্যি কথা, ও যে দৌড়াদৌড়ি করছে না, কোন জায়গায় টাকাটা পড়ে গেছে ও নিজেও জানে না। ভাই আপনাদের 2 জনের মধ্যে আমি একটারও বিশ্বাস করি না। 2টাই হচ্ছেন ডাউটার। দেখি চেক করি, এইটা ধর। ভাই তোমারে কইলাম না টাকাটা হারাইয়া গেছে, সত্যি কথা কইতেছি, একবার বিশ্বাস করো আমারে। কই হেরে গেছে ক?
আমি এখন নিজে খুঁজতেছি। ওই যে তুমি একটু আগে আমার ধরে লা না কলাতুলির রাস্তার মধ্যে, মনে হয় ওইখানে টাকাটা পড়ছে। তুমি তাড়াতাড়ি যাও, যাই দেখো টাকাটা পাওয়া যায় কিনা। আর যদি দেরি করো তাহলে অন্য কেউ পাইয়া লয়ে যাবো গা। তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। টাকা কই রাখছিস? টাকা বের কর। তুই 500, আমি 500, হিসাব ঢিসমিস। আর তাড়াতাড়ি কর। আরে বাইর করতেছি না। এই নে তোর 500, আমার 500, হিসাব ক্লোজ। বন্ধু, আমি অনেক চিটার দেখছি, তোর মতো চিটার বাটপার দেখি নাই। এরকম জায়গায় কেউ টাকা রাখে? হ্যাঁ আরে গাধা, ওই জায়গায় যদি টাকা না রাখতাম তাহলে বড় ভাই খুঁজে বাইক করে ফেলাইতো না। ঠিকই কইছিস বন্ধু, তোর কিন্তু বুদ্ধি আছে, এটা বলতে হবে। চল আজকে দুইজনে পার্টি দেই। হ্যাঁ, আমার বুদ্ধিতে 500 টাকা পাইছে, এখন তুমি কত কিছু করবা। চল। এই যে দেখতে পড়ছে কত, এই জায়গার কথাই কই। আশপাশে কোনো মানুষ জন তো নাই। ভাই টাকা পাইছো? না, টাকা তো পাইনি তো। ভাই টাকাটা মনে হয় এইখানে পড়ছে, বুঝছেন? এখানে ভালোভাবে খুঁজতে হবে, না আবার কেউ পাইয়া লইয়াই গেছে গা। সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। ভাই টাকাটা এইখানেই পড়ছিল, আমি এইখানে যখন দৌড়াইছি তখন এইখানেই পড়ছে। আমার মনে হয় কেউ টাকাটা পাইয়া লয়ে গেছে। আচ্ছা বন্ধু, টাকাটা যদি কেউ পায় তা কে পাইতে পারে তোর মনে হয়? আরে বেড়া, রাস্তা দিয়ে তো কত মানুষই যাওয়া আসা করে, কে না কে পাইছে, পাইয়া লয়ে গেছে। এত কথা না কইয়া একটু খোঁজ ভালো করে গিয়া, তুই জেনে খোঁজ দেখবি টাকাটা পাস কিনা। না ভাই, অনেক খুঁজলাম, এই টাকা মনে হয় তুমি আর পাইবা না। এই টাকার আশা তুমি ছাইরা দাও। তুই যে তুই এই জায়গা ফাতা ফাতা বানাই ফেলাইলাম, তাও টাকাটা পাইলাম না। রাস্তার মধ্যে টাকা পুড়িয়ে থাকলে কি পাওয়া যায়? কেউ না কেউ তো পাইয়ে নিয়ে গেছে। ঠিকই কইছো ভাই, আর খুঁজে লাভ নাই। এই টাকা আর পাওয়া যাবে না, তুমি বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করো। ঠিক আছে, কি আর করার, এই টাকা তো আর পামু না। জানের সাদগা দিয়ে দিলাম। এই টাকা তোমাকে পাওয়ার জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে, এখন শুধু একান্তই তুমি আমার টাকা। তোমাকে পাওয়ার জন্য কত কষ্টই না করতে হয়েছে হে টাকা, কত ছলনার আশ্রয় নিতে হয়েছে, কত মিথ্যে অভিনয় করতে হয়েছে। বন্ধু, এই 500 টাকার পক্ষে কষ্টটা একটু বেশি হয়ে গেল না? বেটা, হাউ টাকা ইনকাম করবা, একটু কষ্ট করবে না, সেটা কি করে হয়? আরে বেটা, একটু ঝামেলা তো পোহাতেই হবে, বুঝো না এই ব্যাপারটা? ও বাইশের দল, আমার সাথে চিটেরি, আমার টাকা নিয়ে আমার সাথে চিটেরি করতেছে। আজকে তোমাকে একদিন কি আমার যে কয়দিন লাগে, দে টাকা দে, টাকা দে, টাকা দে, তোদের দে আমার টাকা দে। ভাই তুমি যাও নাই, কোথেকে আসলা বা? চিটেরি আজকে আসবা না বাড়ি? ভাই আমার কোনো দোষ নাই, বুঝছো? সব দোষ এই রানার। এই রানার পাল্লায় পড়া আমি এইসব কাজ করছি। রাকিবের বাচ্চা, তোর লাথি মেরে ঘাড় ভেঙে ফেলামু, সাবধানে কথা বল। তো গো দুইটার আজকে খবর আছে, আমার সাথে 2 নম্বরই। পালাই কোনো লাভ নাই, আপনি বাইরে আসবেন না স্যার, আসেন, তারপর আপনারা বুঝাইতেছি। বদমাইশের দল, আমার সাথে 2 নম্বরই। আমার টাকা হজম করবে এত সহজ? আসেন আজকে আপনি বাড়ি, আমার এত কষ্টের টাকা আমি আপনার কাছে যা করছি। আসেন। তোমার তো কোনো সমস্যা নাই, এখন সব সমস্যা তো আমার হইবে। ভাই তো না আমার বাড়িতে ঢুকতে দেবে না, আমার বাড়ির ঘরের দরজা জ্বালানা সব বন্ধ করে দিবে, খাউন টাউন সব বন্ধ হয়ে যাবে আমার। এখন আমি কি করবো? হেই সারা, কাঁদিস না, তুই রাত্রেবেলা আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে খাবি। বন্ধু কথা তো তুই ঠিকই কইছস, তোর বাড়িতে যাওয়া যায়, কিন্তু ভাই যদি টের পায় তাহলে তোর বাড়িতে যাইয়া কিন্তু আমগো দুডারে পিটাবে। আরে ভাই জানলে না তোরে পিটাবে, ভাই তো জানবেই না। আমাদের যে উত্তর ঘরটা আছে, উত্তর ঘরটা তো ফুলটাই ফাঁকা। ভাবি তো বাপের বাড়ি গেছে, ভাবির সাথে মাও গেছে, এটা তো কেউ জানবেই না। তো ভালোই হয়েছে তুই এই বিষয়টা আগে কবি না বন্ধু। যাই হোক শোন, ভবিষ্যতে কিন্তু আমাদের আর বড় বড় প্ল্যানিং করতে হবে। শোন, এই প্ল্যানিং এ তো ধরা খাইয়াই গেছি, কিছু করার নাই, কট খাইয়া গেছি। আমগো ঘরের উপরে যে কাঁঠাল গাছটা আছে, এই কাঁঠাল গাছটা বেচে দেবো, না হইলো 7-8 হাজার টাকা বেচন যাইব, বুঝছস? ওই বাতেন পাইকার আছে না, গাছ কিনে যায়, ওই পাইকারের লগে আমি অলরেডি কথাবার্তা বলছি, সেও গাছ দেখা গেছে। হ্যাঁ, সে 8,000 টাকা দাম কইছি, আর যদি 2,000 টাকা বাড়াইয়া দেয়
তাহলে গাছটা বেচে দিমু। হ্যাঁ, আর যদি নাও দে তাইলে ওই 8,000 টাকায় বেচে দিমু। বেচে দিয়া তুই আর আমি টাকা চলে যাবো। টাকা যাইয়া এই 8,000 টাকা লইয়া মজ মাস্তি করবো, ঘুরবো ফিরবো, খামু, এক সপ্তাহ পরে আমু বাড়িতে। আর এদিক দিয়ে দেখবো গাছ কাটতে লয়ে গেছে পাইকারে। পাইকারের লগে অবশ্য আমি আগেই বলছি যে আপনি আমার টাকা দিচ্ছেন, গাছ আমি বেচে দিছি, আপনার দায়িত্ব নিয়ে গাছটা কাটতে আপনি লয়ে যান গা। কেউ বাধা দিলে আমি কিছু করতে পারবো না। পাইকার বলছে সমস্যা নাই, কে বাধা দিবে, তুমি বেচছো তোমার গাছ। ভাই তো মাইন কাটছি ভাই, ফিরে যাবে, কিছু কইতেও পারবে না, হজমও করতে পারবো না, বাধাও দিতে পারবো না। পাতেন পাইকারের গাছ কেটে লয়ে যাবে গা। কি কস বন্ধু, বুদ্ধিটা কেমন হয়েছে? আরে শালা তুই তো ভালো বুদ্ধি করছিস বন্ধু। চল বন্ধু, অনেক ক্ষুধা লাগছে, তোর বাড়িতে যাই, খাওয়া দাওয়া করতে হবে। আর 2-3 দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হইলে পরে ওই কাজটা করতে হবে। হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে, চল বাড়ির দিকে যাই, শরীরটা আর ভালো লাগতেছে না, যাই। 2-3 দিন পরে আমি আর তুই ঢাকা সিটিতে চলে যাইবো।